আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার? যারা মূলত বাইন্যান্স আলফা ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা কম ফি দিয়ে কিভাবে আপনারা বাইন্যান্সে আলফা ট্রেড করে আলফা পয়েন্ট কালেক্ট করবেন, এই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তার আগে আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করা দরকার যে দেখেন, বাইন্যান্স আলফা ট্রেডিং করতে গেলে আপনাকে মিনিমাম যে ফান্ডটা রাখবে সেটা হচ্ছে আপনার $200 মিনিমাম রাখতেই হবে আপনি যদি বাইন্যান্স আলফাতে ট্রেড করতে চান আর কি, বুঝতে পারছেন? আর যদি আপনার 500 তারপর $1000 হয় তাহলে আপনার অনেক ভালো হয় আর কি। যাই হোক, এখন আপনাদেরকে বলি যে বাইন্যান্স আলফা ট্রেড করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্ট ফিক্সড করতে হবে যে আপনি কত পয়েন্ট করতে যাচ্ছেন, ঠিক আছে? কারণ আপনি যদি নির্দিষ্ট একটা পয়েন্ট যদি ফিক্সড শুরু দিকে না করতে পারেন তাহলে আপনি কিন্তু এয়ার ড্রপের জন্য এলিজিবল হবেন না। যেমনটা হচ্ছে ধরেন আপনি আপনাদেরকে দেখাই, ধরেন ফর এক্সাম্পল আপনি প্রত্যেক দিন 14 পয়েন্ট করে কালেক্ট করবেন। তার জন্য আপনাকে কি করতে হবে যে 16,384 ডলার মূলত আপনাকে ট্রেড করতে হবে, তাহলে আপনার 14 পয়েন্ট পাবেন। তাহলে আপনাদেরকে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। ধরেন আপনি 14 দিনে আপনি এখানে কিন্তু কাহিনী আছে যে আপনি যে 14 দিন 14 পয়েন্ট করে কালেক্ট করবেন, এগুলো কিন্তু লাস্ট 15 দিন পর্যন্ত আপনাকে কাউন্ট করবে। তার মানে আমরা এখানে 15 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আস্তে আস্তে আমাদের এখানে 210 পয়েন্ট। এবং আপনার আরেকটু এখানে কথা আছে, সেটা হচ্ছে দেখেন আপনার মেইন ব্যালেন্স যদি $100 থেকে $1000 মধ্যে হয় তাহলে আপনি প্রত্যেক দিন 1 পয়েন্ট করে পাবেন। তার মানে আপনি 15 দিনে আরও 15 পয়েন্ট পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনার টোটাল 225 পয়েন্ট, ঠিক আছে? ওকে, তো এখানে এয়ারড্রপগুলো টোটাল দুইটা ওয়েতে দেয়। একটা হচ্ছে আপনার পাইরুটি ক্লেম, ঠিক আছে? পাইরুটি ক্লেম, আরেকটা হচ্ছে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে? FCFS। তো এখন কথা হচ্ছে যে পাইরুটি ক্লেমটাকে আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্লেমটা কি, আমি আপনাদেরকে একটু আমি বাইনাস অ্যাপসের মধ্যে ঢুকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, লাস্ট যে ওজি ইভেন্টটা গেছে, তো এখান থেকে কিন্তু যারা পাইরুটি ক্লেমটা দেখেন, এখানে পাইরুটি ক্লেম বলতে যাদের পয়েন্ট ছিল 227 পয়েন্ট তারা সবাই এটা ক্লেম করতে পারছে, ঠিক আছে? এবং যাদের পয়েন্ট 200 সেটা হচ্ছে তারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্লেম করতে হবে। তার মানে হচ্ছে যে পাইরুটি ক্লেম তারা এটা ক্লেম করার পরে যতটা স্লট বাকি থাকবে তারপরে বাকি স্লটগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে তারা মূলত ক্লেম করতে পারবে আর কি, বুঝতে পারছেন? তো তার মানে হচ্ছে ক্লেমের দুইটা প্রসেস। তো ওজি থেকে কিন্তু সবার $100 করে খুব হয়েছে। তো এখন আপনাদেরকে আমি আরও কিছু আলোচনা করি, সেটা হচ্ছে যে তার মানে দেখেন, আপনি যদি 225 পয়েন্ট কালেক্ট করেন তাহলে আপনি কিন্তু এখানে পাইরুটি ক্লেমটাও কিন্তু পাচ্ছেন না। তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে আরও পয়েন্ট কালেক্ট করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে আপনাকে, এই যে এখানে দেখেন, আপনাকে প্রত্যেক দিন মিনিমাম $32,000 করে ট্রেড ভলিউম করতে হবে। তাহলে আপনি কত 15 পয়েন্ট আর্নিং করতে পারবেন। তো 15 পয়েন্ট যদি আর্নিং করেন তাহলে আমরা হিসাব করি 15 × 15, তার মানে হচ্ছে 225, আর হচ্ছে আপনার ফান্ড হোল্ডিংয়ের জন্য আরও 15 পয়েন্ট 15 দিনে, তার মানে 240 পয়েন্ট। এবার আপনাদেরকে আমি বলি, ধরেন 240 পয়েন্ট আপনার আজকে হলো, ঠিক আছে? তো এখন আপনি যদি একটা এয়ারড্রপ ক্লেম করেন তাহলে আপনাদেরকে 15 পয়েন্ট কেটে নেবে। তাহলে আপনার থাকতেছে কত, আরও 225 পয়েন্ট। তো আপনি যদি আরও একটা এয়ারড্রপ ক্লেম করেন তাহলে আপনার থেকে আরও 15 পয়েন্ট কেটে নেবে, তাহলে হচ্ছে আপনার 210 পয়েন্ট। তার মানে আপনি কিন্তু দুইটা এয়ারড্রপ ক্লেম করতে পারছেন। তার মানে 210 পয়েন্ট থাকলে কিন্তু আপনি আরও একটা এয়ারড্রপ ক্লেম করতে পারেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, তার মানে আরও 15 পয়েন্ট কেটে নেবে, তাহলে হচ্ছে 195 পয়েন্ট। এরপর ধরেন আপনি যদি 3টা এয়ারড্রপ ক্লেম করেন, 3টার মধ্যে থেকে আপনি তো অ্যাটলিস্ট একটা আপনি পাইরুটি ক্লেম করতে পারবেন। তো একটা পাইরুটি ক্লেম করতে পারলে আপনার কিন্তু $100, বুঝছেন? কিন্তু আমি বিষয়টা আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করি। তারপর ধরেন বাকি দুইটা আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে করলেন, ধরেন একটা থেকে 50, দ্বিতীয়টাতেও 50 করলেন, তার মানে টোটাল আপনার 15 দিনে আপনার আর্নিং আসতেছে কত, $200, ঠিক আছে? আমি একদম সিম্পল প্রসেস আপনাদেরকে বলে দিই। ধরেন $200 আপনি 15 দিনে প্রফিট করছেন। এখন আপনি যদি এই যে 15 দিন ট্রেড করলেন, $32,000 করতে আপনার কত ফি লাগবে? $32,000 করলে দেখেন, আমরা কিন্তু এখানে $32,000 যদিও লাগে, দেখেন $32,000 যদিও লাগে, আমরা যদি $100 ট্রেড করি আমাদের $400 ট্রেড কাউন্ট হবে। তার মানে 4 দ্বারা ভাগ দিয়ে, তার মানে হচ্ছে টোটাল আমাদের $8,000 ট্রেড ভলিউম করলে আমাদের $32,000 ট্রেড ভলিউম হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে মাঝে লাইভে এ টু জেড ট্রেড করে সব কিছু দেখিয়ে দিব।
তো আপনারা এইটুকু আশা করছি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আপনারা আবারও দরকার হয় টেনে, টেনে না দেখে শুরু থেকে আবারও কয়েকবার ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা A to Z ক্লিয়ার হয়ে যেতে পারবেন, ঠিক আছে? ওকে। তো ধরেন আমাদের 15 দিনে ধরেন 15 দিনে আমাদের প্রত্যেক দিন ধরেন আমাদের $3 করে খরচ গেল। আমি ধরলাম $3, $৬৫,০০০ ট্রেড করলে আমাদের $2.৫ থেকে $3 খরচ পড়ে। এখন ধরেন আপনাকে আমি প্রত্যেকদিন $3 ধরলাম বা আপনার আমি $5 করেই ধরলাম। বুঝেন কিন্তু বিষয়টা। আপনি $5 করে ধরলেও কত এখানে $75 আপনার 15 দিনে খরচ যাবে। তো আপনার আর্নিং আসতেছে $200, আপনি যদি $75 বাদ দেন তাহলে আরও কত $125 থাকতেছে। তো $125 আপনার প্রফিট। আপনি আরও $25 বাদ দেন না। তো আরও $25 বাদ দিলে আরও কত $100 থাকতেছে। তো ধরেন আপনার $100 ফি গেল। আপনার $100 তো প্রফিট থাকতেছে 15 দিনেই। তো 15 দিনে $100 প্রফিট থাকলেও তো আপনার 12,500 টাকা। তো আপনি যদি 1 মাস করেন তাহলে $200। তো $200 করলে আপনার কিন্তু এখানে ইজিলি কিন্তু এখান থেকে আপনার কিন্তু 25,000 টাকা প্রফিট থাকতেছে। তো আশা করছি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো আপনারা ভিডিওটা জাস্ট কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে কী করতে হয় সব বলে দেবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে। তো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর আগে যেটা করব যে আমি এখানে আসব, আসার পরে এই যে দেখেন আমরা যেটা করব এখানে দেখেন এই যে মার্কেট অপশনে যাব ট্রেড করার জন্য। মার্কেট অপশনে যাব, যাওয়ার পরে আমাদেরকে মূলত এখানে এই যে আলফা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই আলফা পয়েন্ট আমাদেরকে মাস্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আলফা পয়েন্ট আমরা সিলেক্ট করে দিলাম। এখন সকল টোকেনে ট্রেড করলে কিন্তু আপনাকে 4x দিবে না। বলতে ধরেন আপনি যদি $1,000 ট্রেড করেন তাহলে কিন্তু আপনার কিন্তু 4 গুণে হবে $4,000 ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে কয়েকটা টোকেন আছে, সেটা হচ্ছে যেমন আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিই টোকেনগুলো। ওকে, এই যে দেখেন MCH, ঠিক আছে? এই টোকেনটাতে করলে আপনাকে 4x ইয়ে দিবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন LU টোকেন, তারপর হচ্ছে স্টেবল টোকেন। আচ্ছা, আমি যে টোকেনের মতো ট্রেড করেছি LU, MCH আর হচ্ছে AKE, ঠিক আছে? তিনটার মধ্যে বর্তমানে আমি ট্রাই করি, কারণ যেটাতে মূলত আমার ফি কম যাবে দেখে আমি তখনই ওইটাতে ট্রেড করি। তো এখন আপনারাও কীভাবে বুঝবেন যে ওই টোকেনটাতে মূলত আপনাদের ফি কম যাবে, আমি এই প্রসেসটাও বলবো। তো আরেকটা কথা বলি যে আপনারা দেখেন আমি আজকে ভিডিওটা মেক করলাম, হয়তোবা সামনে কিছুদিন পরে দেখা যাবে যে এই টোকেনগুলোতে আপনার 4x লেভারেজ কাউন্ট হবে না। কারণ হচ্ছে যে লাস্ট 30 দিনে যে সকল টোকেন লিস্টিং করবে ওই টোকেনগুলোতে আপনি যদি ট্রেড করেন তাহলে 4x কাউন্ট হবে। তবে এই যে দেখেন এখানে যে এটা কিন্তু বিএনবি চেনের, দেখতে পাচ্ছেন? অবশ্যই বিএনবি চেনের হতে হবে। যদি আপনার ধরেন আমি আরেকটা টোকেন দেখাই, এই যে দেখেন এটা কিন্তু বেস নেটওয়ার্কের, ঠিক আছে? তো এইটাতে ট্রেড করলে কিন্তু কাউন্ট হবে না 4x। তো এই জিনিসটা আশা করছি বুঝতে পারছেন। ওকে, এখন আমি আপনাদেরকে মার্কেটটা কীভাবে আপনারা চুজ করবেন তো সেটাই দেখিয়ে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা করবেন যে দেখেন বর্তমানে আজকে দেখবেন যে এখানে মূলত প্রফিটের পার্সেন্ট কত পার্সেন্ট, মানে 0.42%। তার মানে হচ্ছে যে মোটামুটি প্রাইস স্টেবল আছে। তারপরে যে দেখেন এলইউতে বর্তমানে এটা ডাম্পিংয়ে আছে, তারপরে একইতে 40% পাম্পিংয়ে আছে। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে একটু দেখাই। আমি প্রথমত MCH যে টোকেনটা আছে এই টোকেনটাতে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি যেটা করবো যে দেখেন এই যে 15 মিনিট দেখতে পাচ্ছেন, এই যে 15 মিনিট আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যে দেখেন 15 মিনিটে লাস্ট 15 মিনিটে দেখেন এখানে এই প্রাইসটা কিন্তু বর্তমানে স্টেবল অবস্থা আছে। তার মানে বেশি আপও করতেছে না, বেশি ডাউনও করতেছে না। তার মানে একটা প্রাইসটা একটা স্টেবল অবস্থায় আছে, ঠিক আছে? আমি যদি আরেকটু আপনাদেরকে এলইউ টোকেনটাতে দেখাই, এই যে দেখেন এলইউ টোকেন, এটাতে গেলাম, যাওয়ার পরে লাস্ট 15 মিনিটে এটা কী অবস্থান আছে আমরা একটু দেখেন। লাস্ট 15 মিনিটে এই টোকেনটা কিন্তু পাম্পিং করছে, দেখেন এটা কিন্তু উপরের দিকে পাম্পিং করছে, তার মানে টোকেনটা পাম্প করছে। তো আমাদের যাদের সমস্যা, তো আমরা এই টোকেনটাতে নাও করবো, এখন করবো না, আমরা পরবর্তী সময় করব। এখন আমরা যদি একই টোকেনে যাই, যাওয়ার পরে যে দেখেন এই টোকেনটাও দেখেন লাস্ট 15 মিনিটের মধ্যে যে দেখেন এই যে দেখেন এখানে বর্তমানে কিন্তু স্টেবল অবস্থায় আছে। আমরা কিন্তু ট্রেডগুলো দ্রুত সময় করে ফেলবো। তো এখন কথা হচ্ছে যে ট্রেড করতে গেলে আপনাদের কিন্তু এখানে একটু ধৈর্য থাকা লাগবে। আপনি হুট করে ঢুকে কিন্তু এখানে ট্রেডটা করবেন না, তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্স থাকবে। তো আমি একই টোকেনে মূলত ট্রেডটা করি। তো যেটার জন্য যেটা করবো যে ট্রেড অপশনে যাব আমি। তো ট্রেড অপশনে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে আসতে হবে। আসার পরে এই যে টোকেনগুলো আছে, ঠিক আছে, দেখতে হবে প্রাইসগুলো যে আপ ডাউন করতেছে কিনা, দ্রুত সময়ে আপ ডাউন করতেছে কিনা। তো এই টোকেনের প্রাইসটা দ্রুত সময় আপ ডাউন করতেছে না, তো আমরা এটা বর্তমানে স্কিপ করি। তো আমরা যেটা করবো MCH যে টোকেনটা আছে, এই যে MCH টোকেনটা আছে, তো এখানে আমরা যাব।
তো যেহেতু এই টোকেনটা বর্তমানে স্টেবল অবস্থায় আছে, তো আমরা জাস্ট ট্রেডে ক্লিক দিব। তো ট্রেডে ক্লিক করার পর আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে আমরা এখানে 1 মিনিট পর্যবেক্ষণ করব যে প্রাইসটা কেমন যাচ্ছে, সর্বনিম্ন কত আসতেছে এবং সর্বোচ্চ কত যাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাস্টে 500 কত 42 গেছে এবং 550। তো আমরা লাস্ট 1 মিনিট একটু দেখবো যে কততে এটা মূলত যাচ্ছে আর আসতেছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু 690-তে চলে গেছিলো। তো আবার এখানে প্রাইসটা পাম্প করতেছে। আমরা প্রাইসটার উপর ডিপেন্ড করার মতো কাজটা করবো, কারণ যেহেতু আমরা প্রাইসটা যদি এখানে যদি ঠিক মতো না করতে পারি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে লস হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো আপনি বাই করলেন বেশি রেটে, সেল করলেন লো রেটে, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রফিট থাকবে না। তো এই কারণেই মূলত আমরা এই কাজটা করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি ওই টোকেনটা চেঞ্জ করে আমি এলিও টোকেনে চলে আসি, কারণ আমি বর্তমানে আমি এলিও টোকেনে সবসময় ট্রেড করি। তো এলিও টোকেনটা আমরা দেখি যে এলিও টোকেনের কী অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট 4303, ঠিক আছে, 4303 যাচ্ছে এবং 700 যাচ্ছে এটা। আচ্ছা, আমরা তার মানে বুঝে ফেলাম যে 4309 এবার যাচ্ছে 4344। ওকে, আমরা যেটা করব এখানে কিন্তু আমরা অবশ্যই লিমিট অর্ডার দিয়ে কাজ করব, লিমিট অর্ডার ছাড়া কাজ করলে কিন্তু হবে না আপনাদের, ঠিক আছে। ওকে, এখানে 44 আসতেছে, 4400 আসতেছে বারবার। আচ্ছা, এখন আমাদের টোকেনটা মূলত স্টেবল অবস্থায় নাই বলতে গিয়ে, এখানে কিন্তু উল্টাপাল্টা শুরু করে দিছে, হিউজ আপ ডাউন করতেছে। আমরা আবারও MCS টোকেনে যাচ্ছি, দেখি ওই টোকেনের কী অবস্থা। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট আমাদের 5001 এই টোকেনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করব, দেখতেছি যে এখানে 3 গেছে। ওকে, এখন আমরা যেটা করব এটা থেকে আমরা জাস্ট একটু বাড়াই দিব আর কি, ঠিক আছে। বাড়ানোর পরে এখানে আমাদের অ্যামাউন্টটা দিব, ধরুন আমরা এখানে $100 করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমি জাস্ট এখানে বাইতে ক্লিক দিব, তো বাইতে ক্লিক দিলাম। ওকে, কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন আমাদের এটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে, ঠিক আছে, বাই হয়ে গেছে। এবার আমরা এটা সেল করবো, তো সেলে ক্লিক দিব। সেলে ক্লিক করার পর এই যে দেখেন বর্তমানে টোকেনটা এটা কত 1007। তো 1007-এ ক্লিক করে আমরা ওকে 7-এ ক্লিক করলাম এবং এখানে 100% করব এবং এখানে আমরা কী করবো সেল অপশনে ক্লিক করে দেবো। তো সেলে ক্লিক করে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের এটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। তো আমাদের প্রাইসটা দেখেন, আপনাকে যেটা করতে হবে যে দেখেন আমি কিন্তু 5100-তে 5100-তে ক্রয় করছিলাম এবং 5172-তে মূলত আমি সেল করছি। তার মানে আমাদের এখানে যে ফিটা গেল ওই ফিটা কিন্তু আমাদের কিন্তু এখানে কমে আসছে। তার মানে আমাদের এখানে কিন্তু ট্রেডটা কাউন্ট হয়ে গেছে। তো আমি যদি আপনাদের একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি যে আমাদের আলফা পয়েন্টে যাই, আলফা পয়েন্টে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের আজকের ট্রেডটা ভলিউম কত কাউন্ট হয়েছে। ওকে, ওই যে দেখেন আমি $100 ট্রেড করছি, আমাদের এখানে $400 কাউন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আমাদেরকে ট্রেড করতে হবে। তো এখন আমি আপনাদেরকে আরও একটু দেখাই যে আরও কীভাবে ট্রেডগুলো করবেন। সরি, আমি ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে টোকেনটা আছে, এই টোকেনটা মূলত 5106 সর্বোচ্চ গেছে, সর্বনিম্ন গেছে। এখন আমি যদি এটা বাই করি 51067, এখানে আমি $100 বাই করব। ওকে, এই টোকেনটা এত আবার ডাম্প করতেছে না, একটু ওয়েট করি। আচ্ছা, এটা 5600 এখানে আসতেছে, এটা 5600-তে আমি ক্লিক করব। এই যে 5600-তে ক্লিক দিব। ওকে, এই যে ক্লিক দিলাম, তারপর এখানে জাস্ট আমি 1 লাগাবো, কারণ হচ্ছে তাড়াতাড়ি সেল হওয়ার জন্য আর কি, বুঝতে পারছেন। এবার জাস্ট আমি এটা বাইতে ক্লিক দিব। তো বাইতে ক্লিক দিয়ে জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে যে ওই টোকেনটা যখন ওই প্রাইসে আসবে তখনই আমাদের এটা সাথে সাথে সেল হয়ে যাবে, ঠিক আছে, মানে লিমিট দিয়ে রাখলাম আর কি আমি। আচ্ছা, আমাদের টোকেনটা এটা আসতেছে না, আমরা জাস্ট এটা ক্লোজ করব, আমরা অন্য একটা টোকেনে করি, MCS টোকেনে করি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5300 ওইখানে সর্বশেষ আসছে। তো আমরা এই টোকেনটাতে সিলেক্ট করব এবং এখানে 1 দেব এবং এখানে আমরা এখানে সরি, এখানে তো অনেক আবার দাম করছে। আপনারা দ্রুত সময় গিয়ে কিন্তু সাথে সাথে কিনবেন না, মার্কেটে একটু দেখবেন। দেখেন এখানে কিন্তু অনেক দাম করছে, এই যে দেখেন 47-এ চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন মার্কেটের অবস্থা, এই যে দেখেন নিচের দিকে আবারও ডাম্প করতেছে ওরা, এই যে ডাম্প করার চেষ্টা করতেছে। যে যাক, আমরা আরেকটু ওয়েট করবো, সাথে সাথে আমরা বাই করার জন্য এত তাড়াহুড়ো করবো না আর কি। আচ্ছা, আমরা এখানে এলইউ টোকেনই করি। তো আমরা এই টোকেনটা দেখতেছি 58100 আসতেছে, এটাতে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে জাস্ট 1 দিলাম আর এখানে আমরা $200 দিয়ে দিলাম, জাস্ট বাইতে ক্লিক করে দিই। দেখি টোকেনের প্রাইসটা যখন ডাম্প করবে তখন এখানে আসলে আমাদের এটা বাই হয়ে যাবে।
আচ্ছা আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা লাস্ট এটা যে দেখি যে এটাতে আমরা 6100-তে বাই করে $200। প্রচুর তো পাম্প করতেছে। যাক এখন দেখি এটা বাই হয় কিনা। দেখেন উপর দিকে প্রচুর পাম্প করতেছে, দেখছেন? মানে টোকেনটা আর ওইদিকে আসতেছে না। তো আপনারা সব সময় আপনারা যে কোনো সময় ঢুকে যায় এখানে ট্রেড করবেন এমন কোনো কথা না। যখন দেখবেন মার্কেটের অবস্থা ভালো একটা অবস্থানে আছে তখনই আপনারা ট্রেড করবেন। অযথা টাইমে আপনি আলতু ফালতু টাইমে ঢুকে এখানে আপনি ট্রেড করে হুদায় আপনার ফান্ড লস করেন না, ঠিক আছে? তো আমাদের এইটাও হইতেছে না। আচ্ছা যেহেতু এটা পাম্প করতেছে তো আমরা এখানে এইটাতে পারচেজ করি $200, দেখি 200-তে ডাম্প করে। আচ্ছা এটা আমাদের বাই হয়ে গেছে, এখন এটা আমরা সেল করি। যে দেখেন হাই রেটে সেল করবো আমরা এটা, ঠিক আছে? এই যে হাই রেটে জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিব। ওকে আমরা দেখি এটা সেল হয় কিনা। যে 47, ওকে 400 হচ্ছে। আচ্ছা 400 আমরা 400-তে সেল করার চেষ্টা করি। 400 ওই যে, ও শিট। এই যে আমাদের সেল হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু এখানে কিন্তু ফি ছাড়াই এখানে আমরা ট্রেডগুলো করতেছি। কী কইছে বুঝতে পারছেন? ওকে আমরা এবার দেখি 4600, এটা বর্তমানে লোতে আছে। তো এটা আমরা 1 দিলাম আর এখানে আমরা $200 দিয়ে দিলাম। জাস্ট আমাদের এখানে বাই হলে তো খুব হয়ে যাবে। আচ্ছা আমাদের এটা বাই হয়ে গেছে, এবার আমরা এটা সেল করব। এই যে 5100-তে সেল দিলাম। ওকে 5100-তে আমাদের এটা সেল হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু এখানে কিন্তু লস ছাড়াই আমরা কিন্তু এই ট্রেডগুলো করতেছি, দেখেন কিন্তু আপনারা। ওকে আমরা একটু যেটা করব, ওকে আপনারা আশা করছি এইটুকু বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু দেখে যে আমার টোটাল কত ডলার ট্রেড ভলিউম কাউন্ট হয়েছে। তো এই যে দেখেন আমি যদি ইভেন্ট পেজে আসি, আমি তো মোটামুটি ট্রেড করছি কত $1900, প্রায় $2000 মতো ট্রেড ভলিউম কমপ্লিট করা হয়ে গেছে আমার, ঠিক আছে? তো এইভাবে আমি টোটাল সবটা ট্রেড করে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তো আমি বাকি ট্রেডগুলো করে আপনাদের মাঝে আসতেছি। তো আমাদের ফান্ড একটু দেখাই, আমার এখানে $177.99 আছে। তো আপনাদেরকে বাকি ট্রেডটা করে আমি একটু দেখাবো যে কত আমার ফান্ড যায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 65,567 পয়েন্ট হয়ে গেছে। তার মানে আমাদের এখানে কিন্তু কাজ শেষ। তো আমাদের দেখেন ফিটা বেশি যায় না, ঠিক আছে? অল্প স্বল্প ফি গেছে। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য আর কি।